আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিব যে বাংলাদেশের তোমরা যে মেডিকেল অ্যাডমিশন দিয়েছো, সরকারি মেডিকেল অ্যাডমিশনে ওয়েটিং থেকে কয় হাজার সিরিয়াল পর্যন্ত টানবে এবং কি কি প্রসেস আমি সম্পূর্ণ হিসাব নিকাশ আজকে তোমাদেরকে জানিয়ে দেবো। যাদের সিরিয়াল প্রায় 6,000 পর্যন্ত আছে ওরা ইনশাল্লাহ ভরসা রাখতে পারো, সরকারি মেডিকেল ইনশাল্লাহ চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো তোমরা দেখো যে এট ফার্স্ট প্রথমে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে কোটায় উত্তীর্ণ ভর্তি স্থগিত থাকবে। মুক্তিযুদ্ধ কোটায় জাতীয় নৃগোষ্ঠী, তারপরে তোমার হচ্ছে নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠী, অজাতিগোষ্ঠী কোটা, বিভিন্ন কোটা কিন্তু আছে। কোটা কিন্তু 5% সিট আছে। হ্যাঁ, তো এই কোটার ভর্তিটা স্থগিত থাকবে। হ্যাঁ, বাংলাদেশে 2রা ফেব্রুয়ারিতে কিন্তু এটা ডেইলি ক্যাম্পাস নিশ্চিত করেছে এবং কি ডাক্তার স্বাস্থ্য দপ্তরের যে পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন ম্যাম কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছে এবং ভর্তিটা স্থগিত থাকবে, উনি এটা বলেছে। তো তোমরা জানো যে এবার মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষাতে ছিল 1,33,000। হ্যাঁ, 1,33,374 জন মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষায় এবার দিয়েছে। তার মধ্যে হচ্ছে তোমার পাস করছে হচ্ছে তোমার মাত্র 60,000, পাস করছে 60,095 জন। পরীক্ষা দিচ্ছে 1,33,374 জন, পাস করছে 60,095 জন। ক্লিয়ার? তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমার মেডিকেলে চান্স পাইছে তোমার 5,380 জন। 5,380টা সিট আছে মেডিকেলে, তার মধ্যে চান্স পাইছে 5,380 জন স্টুডেন্ট। খেয়াল করো, তার মধ্যে মুক্তিযুদ্ধ কোটায় চান্স পাইছে 193 জন। হ্যাঁ, 193 জন হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ কোটায় চান্স পাইছে। তার মধ্যে জাতিগোষ্ঠী কোটায় চান্স পাইছে তোমার, এই যে জাতিগোষ্ঠী কোটা আছে এটার মধ্যে চান্স পাইছে 348 জন। এই যে 5,380 জন আছে তার মধ্যে মুক্তিযুদ্ধ কোটায় চান্স পাইছে 193 জন, আর জাতিগোষ্ঠী কোটায় চান্স পাইছে তোমার 348 জন। হ্যাঁ, তারপরে তোমার মেডিকেলে তো সিট আছে 5,380টা, কিন্তু প্রাথমিকভাবে রিয়েল পক্ষে যেগুলো আমরা স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, এমনকি মোটামুটি জাতীয় মেরিট কোটায় চান্স পাইছে তোমার স্টুডেন্ট রয়েছে তোমার এই যে 5,072 জন। এই 5,072 জন হচ্ছে তোমার প্রকৃতপক্ষে চান্স পাইছে। হ্যাঁ, কিন্তু সিট আছে 5,380টা। তার মধ্যে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা, তারপর হচ্ছে তোমার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান আছে তোমার, তাদের জন্য বরাদ্দ আছে 5% সিট। হ্যাঁ, 5% সিট, তার মানে 269টা সিট। 269টা সিট হচ্ছে তোমার মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনা সন্তানদের জন্য 269টা সিট আছে। তার মধ্যে আবেদন করছে তোমার 686 জন। 686 জন হচ্ছে আবেদন করছে, তার মধ্যে পাস করছে 193 জন। ক্লিয়ার? এই যে পাস করছে জাস্ট 73 না, 73 কাটমার্ক ছিল 73। ওরা এই যে 143 জন পাস করছে, কেউ 40, কেউ 41, কেউ 42, এরকম একটা রেঞ্জে পাইলো, কিন্তু ও পাস মানে চান্স পেয়ে গেছে। বিষয়টা খেয়াল করছে। অথচ আমার স্টুডেন্ট একজন দেখলাম যে 81 পায়ে চান্স পাইছেন, একজন 77 পায়ে চান্স পাইছেন, একজন 75 পায়ে চান্স পাইছেন, 74, 73, 71, 72 এরকম শত স্টুডেন্ট আছে। আর ওরা 41, 40 এরকম পায়ে চান্স পাইছে তোমার 193 জন। কোন কোটায়? বীর মুক্তিযুদ্ধ আর বীরাঙ্গনা সন্তান কোটায়। খেয়াল করো। তার মধ্যে আবার ঘটনা আবার দেখো কোন পর্যায়ে গেছে। তার মধ্যে হচ্ছে তোমার এই যে জাতীয় অজাতি গোষ্ঠী সিট আছে না, জাতীয় গোষ্ঠী জাতিগোষ্ঠী যে ইয়ার কোটা, তার মধ্যে চান্স হয়েছে তোমার 348 জন। হ্যাঁ, আর 348 জন হচ্ছে জাতীয় কোটায়, আর মুক্তিযুদ্ধ কোটায় পাইছে 193 জন। তার মানে মোট 541 জন হয়েছে তোমার কোটাতে চলে গেছে তোমার 541 জন হচ্ছে কোটাতে চান্স হয়েছে। মুক্তিযুদ্ধ কোটা, মুক্তিযুদ্ধ কোটা, বীরাঙ্গনা কোটা, তারপরে তোমার এই জাতি গোষ্ঠী কোটা যেটা আছে এখানে চান্স হয়েছে 541 জন স্টুডেন্ট। তার মানে এই যে মুক্তিযুদ্ধ কোটায়, তারপরে এখানে ঘটনা হয়েছে যে সরকার, আমরা কিন্তু মেডিকেল স্টুডেন্ট আন্দোলন করছি যে কোটা মোটা যেটার জন্য আমরা দেশ স্বাধীন করছি, বাংলাদেশে আমরা হাজার হাজার শিক্ষার্থীরা আমরা জীবন দান করেছি এই কোটার জন্য। সেই কোটা কেন মেডিকেল অ্যাডমিশনে থাকবে, এটার জন্য আমরা আন্দোলন করেছি। ঢাকা মেডিকেল কলেজ, তারপরে তোমার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ওই দিন রেজাল্টের দিন রাত্রে কিন্তু আমরা রাত্রে 12টা বাজে আন্দোলন করেছি। হ্যাঁ, তো আন্দোলন করার পরে সরকারের চাপের মুখে পড়ার পরে স্বাস্থ্য দপ্তর কি করছে, ওদের জন্য বলছে যারা মুক্তিযুদ্ধ কোটায় অন্যান্য কোটায় আবেদন দিয়েছে ওদের আবেদনপত্রটা স্বাস্থ্য দপ্তরে জমা দেওয়ার জন্য। তার মধ্যে মুক্তিযুদ্ধ কোটার মধ্যে তোমার কোটার মধ্যে সনদপত্র জমা দিয়েছে 158 জন, আর মুক্তিযুদ্ধ কোটায় চান্স পাইছে 193 জন। তার মধ্যে সনদপত্র জমা দিয়েছে 158 জন। তার মধ্যে সনদপত্র হচ্ছে সঠিক নয় যাচাই বাছাই করা হয়েছে কয়েকদিন আগে, 81 জনেরটা হচ্ছে একদমই সঠিক না। এবার হিসাবটা বুঝতে পারছো?
তার মানে কোটাতে চলে গেছে 541 জন, এখানে মুক্তিযুদ্ধ কোটাতে যাচাই বাছাই করে দেখছে যে 158 জনের জমা দিছে, তার মধ্যে 81 জনের সঠিক না। হ্যাঁ, এ হচ্ছে হিসাব। তারপরে ঘটনা কি হয়েছে যে কোটায় উত্তীর্ণ ভর্তি স্থগিত থাকবে। অবশেষে সরকার কর্তৃপক্ষ উচ্চ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছে যে সরকারের উচ্চ পদ থেকে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত ওদের ভর্তিটা স্থগিত থাকবে, ওদের ভর্তি নিবে না। সিদ্ধান্ত নেওয়ার পরে তারপর ওদের কি করবে, এই যে তোমার কোটাতে চান্স পাইছে কয়জন, মোট কোটাতে চান্স পাইছে তোমার 193 আর হচ্ছে 348, মোট হয়েছে তোমার 541 জন হচ্ছে কোটাতে চান্স পাইছে, ওদের ভর্তি কিন্তু স্থগিত। হ্যাঁ, সরকারের উপর থেকে মানে সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওদের ভর্তি নিবে না। আমরা দেশের জন্য জীবন দিয়েছি কোটার জন্য, এখনো কেন মেডিকেলের মতো একটা বিশাল বড় অ্যাডমিশন পরীক্ষায় যেখানে 1,33,374 জন অংশগ্রহণ করছে, সেখানে হচ্ছে আবার কোটা কেন? হ্যাঁ, এটা তো কোনোভাবেই না, মেধা দিয়া যোগ্যতা দিয়া চান্স নিতে হবে, যোগ্যতা দিয়া ডাক্তার হতে হবে। হ্যাঁ, এখানে 41-40 চান্স, এটা কোনোভাবেই হবে না। আবারও যদি এই 500 কত এই যে 541 জনের যে কোটায় চান্স পেয়েছে ওদেরকে এটা একদমই ক্যান্সেল করা হোক। আমাদের সাধারণ শিক্ষার্থীদের, গরিব অসহায় যারা মেধাবী আছে ওদেরকে চান্স দেওয়া হোক যোগ্যতার মানে ভিত্তিতে। এখানে কোনো কোটা মোটা বাংলাদেশে চলবে না। হ্যাঁ, এই দেশকে আবার কিন্তু আমরা জয় বাংলা করে দিব যদি আবার কোটার নাম নেওয়া হয়। তারপরে এই বিষয়টা এখন ক্লিয়ার কাট বুঝতে পারছো? হ্যাঁ, এবার আসো আরেকটা বিষয়, ওয়েটিং থেকে কত পর্যন্ত টানবে তোমাদের? ওয়েটিং থেকে তোমরা অনেকে আছো 5,300, আমার একটা স্টুডেন্ট আছে 5,380 পর্যন্ত চান্স পাইছে, ওর সিরিয়াল হচ্ছে 5,383, একজন আছে 5,389। তো তার মধ্যে তুমি দেখো 5,380 থেকে নিয়ে 5,000 মানে 541 জন হয়েছে কোটাতে তো চলে গেছে। তার মধ্যে আমার মোট রিয়েল পক্ষে হচ্ছে আমার মেধা গোটা চান্স পাইছে 4,839 জন হয়েছে আমার রিয়েল পক্ষে মূলত চান্স পাইছে। হ্যাঁ, তো এই যে পয়েন্টটা, এটা হচ্ছে মূলত ওই 4,893 জন রিয়েল পক্ষে চান্স হয়েছে মেধা কোটা মানে পরীক্ষার অ্যাডমিশনে, মানে এই মেধা দিয়া জাতীয় কোটায়। তার মধ্যে এখানে একটা হিসাব দেখো যে 5,380 প্লাস 541, তার মানে এখন ওয়েটিং জিনিসটা আমি বের করতেছি, তার মানে হচ্ছে 5,921। তার মানে যাদের সিরিয়াল 5,921 মানে সিরিয়াল পর্যন্ত আছে ওরা কিন্তু ওয়েটিং এর চান্স পাবা যদি এই 541 জনকে বাতিল করা হয়। ভর্তি যদি স্থগিত রাখছে, ভর্তি যদি বাতিল করা হয় অথবা যদি ভর্তি না দেয় তাহলে ওয়েটিং লিস্টটা চান্স পাইতেছে 5,921 জন পর্যন্ত। কতটা খেয়াল রেখো হিসাব, আমি কিন্তু একদম ম্যাথমেটিক ভাবে সবকিছু দেখে দিচ্ছি। তো আরেকটা বিষয় যে মেডিকেলে কিন্তু যারা বুয়েটে পড়বে, ইঞ্জিনিয়ারিং হবে, ভার্সিটিতে পড়বে, ওরা কিন্তু চান্স পাইছে অনেক স্টুডেন্ট প্রত্যেক বছরই থাকে। এটা এরকম 400 মতো স্টুডেন্ট থাকে, 300 থেকে 400 অথবা 500 মতো স্টুডেন্ট থাকে। হ্যাঁ, তার মানে ভর্তি হয় না, ওরা স্বপ্ন হচ্ছে বুয়েট পড়বে অথবা ভার্সিটিতে পড়বে, কিন্তু মেডিকেল তখন আর ভর্তি হয় না। হ্যাঁ, এরকম ধরে স্টুডেন্ট ধরলাম আমি 300 জন আছে। হ্যাঁ, এই যে 300 জন, 5,921 জন পর্যন্ত আমার যদি চান্স হয়, তার সাথে আবার 300 যদি যোগ করি তার মানে হইতেছে 6,221। তার মধ্যে ওয়েটিং থেকে মোটামুটি আশা করতে পারো টানতে পারে 6,221 পর্যন্ত যাদের সিরিয়াল আছে ওদের ওয়েটিং থেকে টানতে পারে। আমার হিসাবে সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি ভাবে দেখিয়ে দিলাম প্রমাণ সহ, আর কোনো বইভিত্তিক কারণ না। আল্লাহকে ডাকো, কান্নাকাটি করো যেন ইনশাল্লাহ চান্স হয়ে যায়, যেন তুমি তোমার কষ্টের ফল যেন পাও ইনশাল্লাহ। আর রিয়েল পক্ষে হিসাবে দেখলাম যে 5,921 জন ইনশাল্লাহ যাদের ওয়েটিং সিরিয়াল এই যে রেঞ্জ 5,921 রিয়েল পক্ষে হচ্ছে তোমার এই সিরিয়াল পর্যন্ত যারা আছো সরকারি মেডিকেলে চান্স পাবা ইনশাল্লাহ পাবা যদি এই 541 জনের সিট ভর্তি যদি স্থগিত করা হয়। ওরা হচ্ছে ভুয়া, এমনকি ওদের আমরা মুক্তিযুদ্ধ কোটাতে ভর্তি হতে দিব না, বুঝছো? মূল কথা, আন্দোলন করবা যারা অ্যাসিস্ট্যান্ট যাদের সিরিয়াল তোমার 6,000 প্লাস পর্যন্ত আছে, ওরা দরকার হয়ে আন্দোলন করো, স্বাস্থ্য দপ্তরে যাও, এই যে ওদের সিটগুলি কাটা হোক। কিশোর এখন মুক্তিযোদ্ধা হচ্ছে জাতিগোষ্ঠী, অজাতিগোষ্ঠী আর হচ্ছে বীরঙ্গনা সব বাদ, বুঝছো? রিয়েল পক্ষে মেধা যাচাই করতে হবে, সিট দেওয়া হবে। আর হচ্ছে তোমার এ হচ্ছে কাহিনী, স্টুডেন্ট অবশ্যই একত্রিত থাকবা আমাদের উপর, মানে আমরা যা বলি তাই, যাদের মেধার ভিত্তিতে ইনশাল্লাহ যোগ্যতার ভিত্তিতে চান্স পেবে এটাই হচ্ছে রিয়েল চান্স। এমনকি এটার জন্য আমরা এত কষ্ট করতেছি। অনেক অসহায় গরিব আছে যারা তোমার 0.25 এর জন্য চান্স হয়নি, অথচ ও পেয়েছে তোমার 81, আরেকজন পেয়েছে 77, আরেকজন 75, আর আরেকজন হচ্ছে তোমার এই যে 40-41 পায় মেডিকেলের চান্স হয়ে যাচ্ছে। এটা বৈষম্য কোনোভাবেই মানা নেওয়া যাবে না। এবার তোমরা সিদ্ধান্ত নাও। তো আমি দেখে দিলাম যে মোটামুটি 6,221 জন পর্যন্ত চান্স হওয়া, ধরো 300 জনের মতো তো ভর্তি হবে নাই, মানে ওরা বুয়েট, ইঞ্জিনিয়ারিং এগুলো তো
সব এডমিশন বাকি আছে ভার্সিটি বুয়েট। আর রিয়েল পক্ষে আমি যেটা হিসাব দেখাইলাম ওদেরকে বাদ করলে আমার এই যে রেঞ্জটা 5921 জন চান্স পাবে। তোমাদের এই সিরিয়ালে যারা আছে আশা রাখো, দোয়া রাখো, ইনশাল্লাহ চান্স হতে পারে, ইনশাল্লাহ কি হয় বলা যায় না। তারপরেও মেধা কোটায় অবশ্যই আবেদন করবা। প্রাইভেট মেডিকেলে কিন্তু 5% সিট আছে মেধা ও দরিদ্র কোটায়। তো যাদের পজিশন মোটামুটি দেখা যাচ্ছে যে মোটামুটি 5380 থেকে নিয়ে 7500 প্লাস পজিশন যাদের আছে মোটামুটি ওরা মেধা ওটাই ফর্ম তুলো, ভাইবার জন্য ডাক পাবে, ইনশাল্লাহ চান্স হয়ে যাবা। এই সিরিয়ালটা আছে সরকারি ওয়েটিং থেকে হলে তো আলহামদুলিল্লাহ, এর আগে তো তোমার একটা সিদ্ধান্ত হয়ে যাবে। তো মেধা কোটার জন্য চান্স করো, মেধা কোটাতে ফ্রিতে পড়ার সুযোগ আছে। প্রাইভেট মেডিকেলে প্রায় 5% সিট, প্রায় 320টার উপরে সিট কিন্তু মেধা ও দরিদ্র কোটার জন্য আছে। আর সরকারি মেডিকেলে কই পর্যন্ত চান্স পেতে পারো আমি সিরিয়াল ক্লিয়ার কাট দেখে দিলাম, এই ছিল। তো বাকি হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহ উপর দোয়া করো। আর যাদের সিরিয়ালটা মূলত একদম ধরো ওদের ভর্তি বাতিল করলোই না, সবকিছু করলো, ভর্তি নিল, তার মানে এখানে হচ্ছে তোমার 541 জনকে নিছে। হ্যাঁ সরি, তার মানে হচ্ছে সনদ জমা দিচ্ছে 158 জন, তার মধ্যে 81 জনের সঠিক না। তো তুমি একটু দেখো যে 158 প্লাস 81, তার মধ্যে আমার কত হইতেছে 7, সে 81 সিটও যদি ভর্তি মানে ক্যান্সেল হয়ে যায়, যেহেতু সময় দিতে পারছে না, তার মানে 5,380 থেকে নিয়ে প্লাস 81 এই পর্যন্ত তোমার যাও। এরকম রেঞ্জে যারা আছে ওদের অটোমেটিকলি চান্স হয়ে যাবে। আর এখান থেকে তো আবার ধরো যদি কোনো কিছু বাতিল না হয়ে তো ধরো এখান থেকে ধরো 5,380 থেকে ধরো 300 জন ইনশাল্লাহ ভর্তি হবে না, বুঝছো? 300+ জন ওরা বুয়েটে ভার্সিটি চলে যাবে। তো এই ছিল, আমি দেখিয়ে দিলাম, টেনশন করো না, আল্লাহ ভরসা। আর মেধাবী প্রাইভেট মেডিকেলে মেধাবী কোটা আবেদন করো, যাদের চান্স হয়নি ইনশাল্লাহ মেধাবী কোটা হয়ে যাবে। আর সরকারিতে ওয়েটিং থেকে ইনশাল্লাহ আশা রাখতে পারো, ইনশাল্লাহ বাকি রয়েছে আল্লাহ ভরসা। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।